এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, একটু দাঁড়িয়ে যান, কথাটা খুব মন দিয়ে শুনবেন। এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী আমরা পার করেছি কি, এবার শুক্লপক্ষের একাদশী, যেটাকে আমরা গৌর পক্ষের একাদশী বলি, হ্যাঁ, সেই একাদশীটির নাম হচ্ছে পৌষ পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠী একাদশী বা বৈকুণ্ঠ একাদশী। বিরাট ফল শাস্ত্রে বর্ণনা করা আছে, আপনাদের সামনে আমি বলবো, ভালো করে ওই জন্য মন দিয়ে শুনবেন। 2 মিনিট, বেশি সময় নেব না। কি মা, শোনা যাবে? হ্যাঁ, প্রেম সে বলুন গোবিন্দ কি, রাধা রানী কি। বেশ, একাদশী করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছে জয়, অনেকে না। শুনুন, আপনারা অবশ্যই যারা করেন তাদের কাছে আমার দণ্ডবত, আর যারা করেন না তারা ভালো করে মন দিয়ে শুনবেন। একদম 2 মিনিট, কোন রকম কোনো আন কথা না শুনে আমার কথাটা শুনুন। অনেকে সন্তানের জন্য নানা জায়গায় মানত করে, করে তো? একটু দাঁড়া। অনেকে সন্তানের জন্য নানা জায়গায় মানত করে, করেন তো? আচ্ছা, আমি একটা কথা বলে দিই, শ্রাবণে একটা আছে একাদশী, পুত্রদা একাদশী, আর পৌষ মাসে আছে একটা পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী যদি কেউ পালন করতে পারে, আচ্ছা প্রমাণ কোথায়? ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে পাবো। কি পাবো না, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী করব কেন? বলে কেন করবে জানো? শোনো, এই একাদশী করতে হবে কেন? ভদ্রাবতী নগরে একজন রাজা ছিলেন, হরি বল, যার স্ত্রীর নাম ছিল শৈবা, যে রাজার নাম ছিল শুভানুকেতু, অনেকে অন্য নামও বলে থাকে, যাই হোক। তা সেই রাজা প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। শেষে 10 বিশ্বরূপ মুনি তার কাছে এসে বলে যে তুমি পুত্রদা একাদশী পালন করো। এই শ্রাবণ, এই পৌষ মাসের পুত্রদা একাদশী পালন করে রাজা একটা ধর্মপ্রাণ সন্তান পায়, হ্যাঁ, এবং যে সন্তান পরম বিষ্ণু ভক্ত হয়ে, যেহেতু পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়, এমন সন্তান সে পায় যে সন্তানের পুণ্যে পিতারও ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়নি। তাই গৌর হরি হরি, এই জন্য করতে হয়। এবার মন দিয়ে শুনবেন, জয় রাধে। এখানে তিরুপতি মন্দির কেউ গেছেন? ভারতবর্ষের সব থেকে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির, যে মন্দিরে প্রতিদিন দান করে 3 কোটি টাকা প্রায়। চিন্তা করুন, হরি বল। আমি যে বাবার কথা বলছিলাম, যার ক্যান্সার হয়েছিল, রাধারানীর মানে ডাকে তিনি বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দেন, এখনো রাধারানী তাকে ভালো রেখেছে, আবারও তার সঙ্গে দেখা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। দেখছেন হরি ভক্তির কত মহিমা, এই জন্য করবেন। তিরুপতি মন্দিরে এই দিনে দ্বার খোলে, যে দ্বার পুত্রদা একাদশী, এই পৌষ মাসের পুত্রদা একাদশী দিন থেকে খুলে 10 দিন পর্যন্ত থাকে। পুত্রদা একাদশীর দিনে উত্তর দিকে মুখ করে গোবিন্দকে প্রণাম করবেন মন্দিরে ঢুকে। আর সেই মন্দিরে ঢুকে প্রণাম করলে কি হবে জানেন? তিরুপতি মন্দিরে 10 দিন খোলা থাকে প্রণাম করার জন্য, 10 দিন খোলা থাকে প্রণাম করার জন্য। তাই আপনাদের কাছে আমরা বললাম, এই পুত্রদা একাদশীর দিন উত্তর দিকে মুখ করে মন্দিরে গোবিন্দকে প্রণাম করবেন। মানে তিরুপতি মন্দিরে উত্তর দিকে দরজা খোলা হয়, উত্তর দিকে ভক্তরা প্রবেশ করে এবং তিরুপতি মানে গোবিন্দকেই, তিরুপতি যার নাম, প্রণাম করে। তার জন্য এই একাদশীর আরেকটা নাম বৈকুণ্ঠ একাদশী। কেন? এই পুত্রদা একাদশীর দিনেই বৈকুণ্ঠের দ্বার খুলেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যদি কেউ করে একাদশী, হরি বল, সেই দিনে কীর্তন ভজন ভগবানের নাম, শরীর আপনার সুস্থ থাকে, রাধারানীর কৃপা হোক। নিতাই গৌর হরি হরি, জয় রাধে। অনেকদিন পর দেখা হলো, আজ থেকে 8 বছর আগে বাবার সঙ্গে দেখা হয়েছিল, আজ দেখা হলো। রাধারানী এরকম রেখেছেন, এখন এটাই তো আমাদের বিশ্বাস যোগাবে। ভারতীয় সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে? মেসি এলো কলকাতায়, বাঙালি জাতি হয়ে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, স্টেডিয়ামে। দোষ তো ছিল অনেকের, কার দোষ ছিল সেটা বলার আসর কীর্তন নয়, তাই আমি বলবো না, এগুলো আপনারা ভালো জানেন। কিন্তু আমার কথাটা হচ্ছে,
আমরা বাঙালি জাতির পরিচয়টা কি দিলাম বিশ্বের ফুটবলের রাজার কাছে? এখনকার রাজা তো মেসি আর রোনাল্ডো। কিন্তু দেখুন ওই মেসি গুজরাটে জয়নগর বলে একটা জায়গা, সেখানে মুকেশ আম্বানির ছোট ছেলে ভান্তারা বলে একটা পশুদের আশ্রয় করেছে, যেখানে পশুরা মানুষের থেকেও বেশি ভালো সুন্দর থাকে। যেহেতু তারা গণেশ ভক্ত, ওই জন্য হাতিকে ওখানে লাড্ডু বানিয়ে পর্যন্ত খাওয়া হয়, যেটা ল্যাবরেটরিতে টেস্ট করে গুণমান চেক করে তারপর খাওয়ানো হয় পশু পাখিকে। সেইখানে নিয়ে গিয়ে হনুমান মন্দিরে এবং গণেশের মন্দিরে লায়নেল মেসিকে তিলক করিয়ে মালা পরিয়ে আমাদের সংস্কৃতির পরিচয় দেখিয়ে দিল, যে ভারত কেমন সেটা বিশ্বের কাছে পৌঁছে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটাই তো আমাদের সংস্কৃতি। এত ধনী পরিবার, আম্বানি পরিবার, কিন্তু তাদের দেখেছেন তারা সব সময় ভগবানের কাছে মাথা নামিয়ে আমরা যে ভগবত ভক্ত এটা কিন্তু বিশ্বের সবাইকে জানিয়ে দেয়। আর আমাদের একটু হয়ে গেলে বাবা জয় রাধে, পাটাই মাটিতে পড়ে না ঠিক করে। কে শোনে কার কথা, কে গুরু আর কে হরি, জয় রাধে। এগুলো শিক্ষা, এই জন্য শিক্ষা নিতে হবে। সবসময় মাথাটা ভগবানের কাছে নামাতে হবে, গুরুজনের কাছে নামাতে হবে, তাহলে জয় জয় হবে। হরি বল হরি বল, জয় রাধে। একাদশী কবে পালন করবেন? অনেকে এই নিয়ে ঝগড়া করে, বলে একদিন স্নাত মতে, একদিন গোস্বামী মতে, মানে বৈষ্ণব মতে আমি কি করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে সেটাই আপনার কাছে সিদ্ধান্ত। যদি বৈষ্ণব পরম্পরায় থাকেন, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, তাহলে কবে একাদশী করবেন শুনুন। 30শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর দুদিনই একাদশী। স্নাত মতে যারা আছেন তারা করবেন 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর সকাল 7:50 একাদশী লাগবে, আর 31শে ডিসেম্বর 5টার সময়, ভোর 5টার সময় ছাড়বে। এখন যারা স্নাত মতে তারা 30শে ডিসেম্বর করবেন, আর তারপরের দিনে দুপুর 1:30 থেকে 3:30-এর মধ্যে পালন করবেন। এটা স্নাত মতের সময় বললাম। কিন্তু যারা বৈষ্ণব পরম্পরায়, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, অর্থাৎ আমরা যারা করব, তাদের দিনটা কবে? 31শে ডিসেম্বর করবেন একাদশী, আর তারপরের দিন করবেন পারণ। কটা থেকে কটা? 7:14 থেকে 9:18-র মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকাল 7:14 থেকে 9:18-র মধ্যে এই 2 ঘন্টা 4 মিনিট সময় আছে, পালন করে নেবেন। জগন্নাথের ওই শুকনো প্রসাদ গ্রহণ করবেন, তারপর যে কোনো পঞ্চশস্যের মধ্যে শস্য গ্রহণ করবেন। দ্বাদশীর দিনে দান ধ্যান, এই শীতকালে যদি বস্ত্র দান করতে পারেন, কম্বল দান করতে পারেন, শিউরির আনাচে কানাচে পড়ে থাকা দুস্থ মানুষগুলোকে যদি সেবা করাতে পারেন, কাউকে দান করতে পারেন, একাদশীর পুণ্য বহুগুণে বেড়ে যায়। তাহলে শুধু নিজের স্বাদ নয়, পরস্বাদ, প্রসাদ প্রসাদ প্রসাদ, সবার যাতে কল্যাণ হয়। কি মনে থাকবে? জয় নিতাই। এটা হলো কৃপার ফল। কিছু করবেন তো পাবেন। কি জয় রাধে। প্রেম সে বলো না ধারানি কি, আরেকটু জোরে হবে কি? এই জন্য বলে প্রেম দিয়ে জগতে কি জয় করা যায় না। হরি বল। জগতে প্রেমের বড় দরকার। মানুষের মধ্যে শুধু ঈর্ষা আর হিংসা, কারোর ভালো কেউ দেখতে পারে না। সর্বে ভবন্তু সুখিনা, ভারতবর্ষের বাণী। এদেশ বিশ্বগুরু, জগতের গুরু বলে একটা দেশ পূজিত হয়, তার নাম ভারতবর্ষ। এই দেশের মানুষের মুখে উচ্চারিত হয় সর্বে ভবন্তু সুখিনা, সবার মঙ্গল হোক, বসুধৈব কুটুম্বকম। এই জগৎ আমার 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 আপন, এই জগৎ সংসার আমার আপন, সবার মঙ্গল করো হরি। আমাদের দেশ বলে, আমাদের সনাতন সংস্কৃতিতে সবার মঙ্গল হোক, এটা আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। এমন দেশটিও কোথাও হবে না, এমন ধর্মটাও কোথাও হবে না। গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী, আমি হিন্দু। এটা অহংকার। আপনি মাছের পূজা করতে পারেন, আপনি গাছের পূজা করতে পারেন, আপনি কুমিরের পূজা করতে পারেন, আপনি কুর্ম কচ্ছপের পূজা করতে পারেন। হ্যাঁ, শুধু তাই নয়, মতুয়া সম্প্রদায়ে কুমিরের পূজা হয়। আপনি 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 মাটির মূর্তির পূজা করতে পারেন, আপনি পাথরের পূজা করতে পারেন, শালগ্রাম শিলা। আপনি আপনার মা বাবা গুরুদেবকে ভগবত আসনে বসিয়ে পূজা করতে পারেন, মানুষকে পূজা করতে পারেন। আর আপনার যদি ইচ্ছা নাও হয়,
আপনি সেই পরম ব্রহ্মকে নিরাকার রূপে, কোনো মূর্তিতে নয়, নিজের অন্তরে রেখে তাকে উপাসনা করতে পারেন। এত স্বাধীনতা অন্য কোন ধর্মে দেওয়া নাই। তাই জয় দেবেন নিজের ধর্মের। নিতাই গৌর হরি 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 হরি। এত স্বাধীনতা। হরিবল 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 হরিবল। ধনং দেহি যশং দেহি দিশো জয়ী। তোর কোনো কিছু অভাব হবে না। কৃষ্ণ ভক্তি তো হবে। হরগৌরীর কৃপা পেলি তোর কৃষ্ণ ভক্তি হবে না? কৃষ্ণ তত্ত্ব ঘরের মালিকই তো আমার মহাদেব, তত্ত্ব সম্রাট শিব। তার আশীর্বাদ পেয়েছিস, আমার আশীর্বাদে গোপীরা গোবিন্দ পেয়েছে। আমি আশীর্বাদ করলাম, তোর তোর হরিভজন হবে, তোর মুখে কৃষ্ণের গান হবে। যা প্রাণ ভরে কৃষ্ণের গান গা। আর এই সংসারে চলার জন্য যা যা প্রয়োজন সব তোর হবে। সম্মান হবে, ধন হবে। জগৎজননী মা আশীর্বাদ করলে বাবা কারোর কিছু না হয়। হরিবল হরিবল। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনাদের এখানে আমি আর আপনাদের কাছে পর হয়ে থাকছি না, আপনাদের একবারে আপন হয়ে যাচ্ছি। কারণ হরিবল হরিবল হরিবল, আপনাদের সবার ভালোবাসার এবং আশীর্বাদের আমাদের খুব প্রয়োজন। কারণ আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের এই সিউড়িতেই আসছি। সাজানো পল্লীতে আমার বাড়ি, মন্দির সব হবে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের কৃষ্ণ ভক্তি হয় এবং আপনাদের সঙ্গে একসঙ্গে যেন কীর্তন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সাজানো পল্লীতে সারদা মঠের উল্টো দিকেই দেখবেন একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আমার আশ্রয়স্থান হচ্ছে এবং সামনে জায়গাটা যেটা আছে সেখানে মন্দির হচ্ছে। আস্তে আস্তে সব হচ্ছে, এখন ভিতটাই হচ্ছে। আপনারা আশীর্বাদ করুন যেন। আমার মহৎ একটা ইচ্ছা আছে এবং স্বপ্ন আছে, না আমি যতটুকু মানুষ তার থেকে অনেক বেশি স্বপ্ন দেখি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের স্বপ্নগুলো পূর্ণ হয় এবং যেন আপনাদের সকলের ভালোবাসা এখানে এসে পাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় রাধে। তোর কোনো কিছুর অভাব হবে না, সব হবে। আশীর্বাদ করি। হ্যাঁ, মা দুর্গার আশীর্বাদে বিদ্যাপতির যশ পড়লো। কেমন যশ? যেখানকার মানুষ বিদ্যাপতি, সেই মিথিলার রাজা বিদ্যাপতিকে নিজের পাশের আসনে বসালো। কেন বলুন তো? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা জগৎ জুড়ে হয়। তাই চিরজীবন শিক্ষা অর্জন করুন। শিক্ষার কোনো শেষ নাই গো। আর কেউ যদি শিক্ষিত হতে চায় কখনো বাধা দেবেন না। শিক্ষা খুব দরকার। শুধু অর্থকরী বিদ্যা নয়, পরমার্থকরী বিদ্যারও দরকার, শাস্ত্র জ্ঞানও দরকার, সবকিছু দরকার আছে। যেদিন থেকে শিক্ষা বন্ধ হয়ে যাবে সেদিন থেকে আর উন্নতি হবে না, অবনতি হয়ে যাবে। তাই জন্য বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সারা জীবন শিখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বিদ্যাপতির পরিচয় হলো কি? রাজকবি। মিথিলার রাজকবি হয়ে গেল বিদ্যাপতি। সেই বিদ্যাপতি সবকিছু জীবনে পেল, আর সঙ্গে কলঙ্কটাও পেল। রাধারানী কৃষ্ণ ভালোবেসেছিল, তার কলঙ্ক হয়েছে। বিদ্যাপতি কৃষ্ণ ভালোবাসবে, তার কলঙ্ক হবে না? চণ্ডীদাস ভালোবেসেছিল কৃষ্ণকে, চণ্ডীদাসের কলঙ্ক। যে ভালোবাসবে তার কলঙ্ক আসবে, তাকে কষ্ট পেতে হবে সংসারে। কারণ গোবিন্দ ভক্তবৎসল হলেও সে কিন্তু খুব স্বার্থপর। সে চাই না আমার ভালোবাসার ভাগ কেউ পাক। ভক্তের সব ভালোবাসাটা যেন আমি পাই। ওই জন্য যাবেন গোপীনাথ, অগ্রদ্বীপে গোপীনাথ। গোপীনাথ সব কেড়ে নিয়েছিল। শেষে নিজে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ এগিয়ে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। ইন্দ্রদুম্ন রাজার 18টা ছেলেকে কেড়ে নিয়েছিল জগন্নাথ। বলে আমার 18টা সন্তান কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে হে জগন্নাথ? বলে পৈতৃক সম্পত্তি কেউ কখনো ছাড়ে না। তুমি আমার নাম দিয়েছো জগন্নাথ, আবার ছেলে চাইছো কেন?
তোমার ছেলেরা দুদিন পরে বলবে এটা আমাদের মন্দির, আমাদের ঠাকুর, জগতের কেন হবে? তাহলে আমার যে জগন্নাথ নামটা সার্থক হবে না? আর আমি আমার ভালোবাসার কাউকে ভাগ দিই না। তুমি বলেছো সব কেড়ে নাও, কিন্তু জগন্নাথ তুমি আমার হও, তাই তো আমি তোমার সব কেড়ে নিয়েছি, আমি তোমার হয়েছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, বিদ্যাপতির কলঙ্ক এলো। কি কলঙ্ক? বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে ওই মিথিলার রানী লক্ষ্মীমাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। যে বিদ্যাপতি রাজার প্রিয় ছিল, সেই বিদ্যাপতি আস্তে আস্তে রাজার চোখের বিষ হয়ে গেল। কেন? রাজার গিন্নি বিদ্যাপতিকে পছন্দ করে, ভালোবাসে। বিদ্যাপতি ভাবে হায় আমার কলঙ্ক রাখার জায়গা নাই, হে গোবিন্দ তোমাকে ভালোবাসি বলে এই দিলে তুমি আমার জীবনে। বেশ, ভেবেছিলাম আমি সংসার করব না, কিন্তু এখন দেখছি দায়ে সংসার করতে হবে। কেন? সংসারী হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে সেই ছেলের দিকে তার বেশি কেউ তাকাই না, তাই সংসার করি। ওই জন্য বলা নাই কোয়া নাই, একটা মেয়েকে দেখলো তাকে বিয়ে করে নিল। আর হটকারিতায় কোনো কাজ ভালো হয় না। হ্যাঁ, একটা সুন্দরী মেয়ে, কিন্তু হরিবল সে যে সুনুরি নয়, সে যে আনাড়ি, এটা বিদ্যাপতি চিনতে পারে নি। হরিবল বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি হরিধ্বনি হলো, আপনারাও করুন। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। কি আনন্দ রে! একটু উলুধ্বনি করুন সবাই মায়েরা। ঢাক বাজছে ঢোল বাজছে, হরিবল। আনন্দে সীমানা নাই 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 রে। আনন্দের সীমানা উলুধ্বনি হরিবল। নাই সীমানা। বিদ্যাপতির বিয়েতে আনন্দে হিল, বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বল। বিদ্যাপতির বিয়ে হলো হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হরি হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দ আনন্দ মহানন্দ, হরিবল হরিবল হরিবল। কিন্তু বিয়ের আনন্দ কদিন থাকে গো? রাগ করবেন না মা, আপনারা অনেক বেশি সংসারী। বিবাহ মানে কি? বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ বিপদ বাড়ানো হলো। এ বিপদ কি বিপদ আর বলার দরকার না। জয় রাধে নাকি? হ্যাঁ, বিদ্যাপতির এমন কপাল, একটু সুখের জন্য বিয়ে করলো বুঝলেন, আর সংসার করে ওরে বাবারে সংসার পঞ্চকণ্টকের জ্বালা। কি জ্বালা কি জ্বালা কি জ্বালা। হ্যাঁ, বিদ্যাপতির কোকিলের মতো গলা। বিদ্যাপতি যখন গিন্নিকে ডাকে, কই গো গিন্নি একবার শুনবে, হ্যাঁ, তখন তার গিন্নি উত্তর দেয়, কি হলো কি
মানে ফাটা বাঁশ, একজন আর কোকিলের গলা, একজন আর কাকের গলা। মানে একজন কীর্তন ভক্ত কীর্তন শুনতে যায় দেশ দুনিয়া, হ্যাঁ, আর একজন কীর্তনের ধারে কাছে নাই। কীর্তন হচ্ছে রক্ষাকালী তলাতে, আর উনি সিরিয়ালে বসে আছেন। মানে এখানে কর্তা এসেছে কীর্তনে, আর মানে আর গিন্নি ঘরে ডান্স, বাংলা ডান্স, জয় রাধে। ওই সংসারে কি হবে? ঝাঁটা মুখ চলছে। মানে স্বামী স্ত্রী দুজনকেই উপার্জন করতে হবে, মানে রোজগার করতে হবে, এমনটা তো দরকার নেই। একজন করবে কিংবা দুজনেই করুক না কেন, অসুবিধাটা কোথায়? দুজনের মতি গতি যদি এক না হয়। জয় রাধে। একজন বলছে কই গো, মনে হচ্ছে রাধারানী টানছে গো, রাধারানী টানছে। আপনাদের এই রূপক ঘোষের চেম্বার ছিল যেখানে, তার পাশে কচুরি বিক্রি করতো এক, আমি একবার রূপক ঘোষ ডাক্তারবাবুর কাছে এসেছিলাম, তার পাশে কচুরি বিক্রি করতো একটা দোকান, দেখবেন নিরামিষ। সেই বাবাকে তিলক সেবা করে থাকতো। সেই বাবার সঙ্গে পরিচয় হয়, তিনি আবার কীর্তনের খুব ভক্ত। তিনি বলছেন আমার ক্যান্সার, যাকে ডাক্তাররা বলে ক্যান্সার হলে নো অ্যান্সার, কিন্তু রাধারানী কৃপা দেখুন। ডাক্তার বলেছিল কয়েকটা মাস হাতে, কিন্তু কত বছর হয়ে গেছে ক্যান্সার নিয়ে দিব্যি রাধারানীর ডাকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছি, যেমন দেখেছি আমি ঠিক আছি, নিতাই গৌর হরি বল। এইটা বিশ্বাস। বিশ্বাস এমন বস্তু যা তর্কের সঙ্গে মিলবে না। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আপনাদের এখানকার কথা বললাম। রাধারানী ডাকছে গো, মনে হচ্ছে বৃন্দাবন যাব। কি করি বলো তো গিন্নি? বৃন্দাবন যাব। ধানগুলো কাটবে কে? 10 বিঘে ধান লাগিয়েছ, ঘর ঢোকাবে না? বৃন্দাবন যাবো অতি চন্ন, নখে ঠুকে মেরে তোমার পড়ে। হয়ে গেল জয় রাধে, বৃন্দাবন হয়ে গেল। রাধায়ে এখান থেকেই তোমার চরণে প্রণাম। আর হলো না। কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে গিন্নি গো, কীর্তনিয়া কি সুন্দর কীর্তন শুনলাম। কীর্তনিয়াকে বলেছি বাবা কালকে সকালবেলায় আমার বাড়িতে একটু লুচি তরকারি, একটু লুচি মিষ্টি সেবা করে গেলে আমার খুব ভালো লাগতো। ঠিক করি নাই বলো? কীর্তনিয়াকে বলেছি বুঝলে, সকালবেলায় কীর্তনিয়াকে লুচি খাওয়াবে। সাত সকালবেলায় কাজকর্ম নাই আমার, লুচি বেলবে কে? তোমার দাদু? আমার দাদু। হরিব, হয়ে গেল সৎসঙ্গ। এই জন্য বলে মতি গতি যদি এক হয়। বৃন্দাবন যাবো গো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, রাধারানী কৃপা না করলে তো হয় না গো। তুমি যেন একা যেও না, আমাকে একটু নিয়ে যেও, আমিও তোমার সঙ্গে একটু গড়াগড়ি দেবো মাটিতে। হ্যাঁ, এই হলো সংসার। বিদ্যাপতি কি করবে ভাবছে? তুমি যা লিখেছো গোবিন্দ, এই নিয়েই থাকতে হবে। সংসার থেকে কষ্ট পাবো, তবেই তো তোমাকে বেশি ভালোবাসবো। তাতল সৈকতে বারি বিন্দু সম। আমি একটু 5 মিনিট আপনাদের সামনে সময় চাইছি। এই সময় কেউ আন কথা বলবেন না। বিশ্বাস করুন মা, আমি যদি মিথ্যা বলছি আমার মুখে আর কীর্তন আসবে না। এই গানটা আমি ইংল্যান্ডের লেস্টারে অ্যাথেনা ভেনিতে গিয়েছিলাম। যারা বাংলা বোঝে না, আমি ইংলিশে বলে দিচ্ছিলাম বলে তারা শুধু মানেটুকু বুঝছিল, তারা তো ভাষা বুঝছিল না। কিন্তু যতটুকু ইংলিশে বলেছি তাতেই তাদের চোখে জল এসেছে। আর আমরা সুর বুঝি, তাল বুঝি, ভাষা বুঝি, আমরা পারি না হা কৃষ্ণ বলে এখানে বসে একটু কাঁদতে। কৃষ্ণ বলে কাঁদতে পারলেও আনন্দ আছে। এটা বিদ্যাপতির পথ। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিতরমণি সমাজে, সুতমিতরমণি সমাজে
तोहे बिसरी मन ताहे समर्पण अब मुझो हब कोन काजे अब मुझो हब कोन काजे तातल सैकते बारी बिंदु सम सुतमी तोरमणि समाजे सुतमी तोरमणि समाजे। এখানে পুরী ধাম কে কে গিয়েছেন একটু হাত তোলা যাবে? হ্যাঁ অনেকেই গেছেন। আচ্ছা দীঘা যান বা পুরী যান, সমুদ্রের তীরে বালি থাকে। আচ্ছা জ্যৈষ্ঠ মাসে যখন খুব গরম পড়ে, ওই দুপুর বেলায় গরম বালিতে আপনি পা দিতে পারবেন? পা পুড়ে যাবে। সেই গরম বালিতে যদি আপনি এক ফোঁটা জল ফেলেন, সেই জলটা টিকবে? থাকবে? নিমেষের মধ্যেই দেখবেন জলটা নাই। হ্যাঁ বলছে ওই গরম বালিতে এক ফোঁটা জলের আয়ু যতক্ষণ বা জল যতক্ষণ, এই মায়ার সংসারে আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার ওই ভালোবাসার সম্পর্কও ততক্ষণ। কি On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, and family are short-lived. They can't last longer. तो हे बिसरी मन, আমি তোমাকে ভুলে গেলাম, তা হে সমর্পণ, আর তাদের জন্য সারা জীবন করলাম, যাদের জন্য করে শেষে আমায় শুনতে হলো তুমি আমার জন্য কি করেছো। হাবলের বাবা হাবলের নামে রবীন্দ্রপল্লী রাস্তার পাশে 2 বিঘে জায়গা কিনেছিল, কোটিপতি হয়ে বসে আছে, তুমি কি করেছো সারা জীবনে? তখন আমার মনে হলো হে মাধব, আমি সংসারের জন্য যা করেছি, রক্ত জল করে, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, তার কণার কণা যদি আমি তোমার জন্য করতাম, তাহলে বোধহয় তোমার চরণে আমার একটু জায়গা হয়ে যেত। I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি সারা জীবন দিয়ে গেলাম, যাদের কাছে দিলাম প্রতিদানে তাদের কাছ থেকে আঘাত পেলাম, আর এখন দিতে দিতে দেখছি তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। আমি নিঃস্ব। আমার জীবনটা কি হবে পার হলো। হে গোবিন্দ দেখো যে বিদ্যাপতি গাইছে ভর দুপুর বেলায়, রাস্তার পশু পাখিগুলো বিদ্যাপতির ঘরের দরজায় চলে এসেছে বিদ্যাপতির কীর্তন শুনতে। এই গানই গাইছে, যে গান আমি এখানে গাইছি, এই পদ বিদ্যাপতির লেখা। রাস্তার একটা ভিখারি ভিক্ষা করতে যাচ্ছিল, গান শুনে যেতে পারলো না, বিদ্যাপতির ঘরের দরজায় বসে শুনছে বিদ্যাপতি কি গাইছে। আধ জনম হাম नींदे गो आध जन्म हमो नींदे गोवाइनो जरा शिशु कत काल भेला जरा शिशु कत काल गेला निधु निधुवन रमणी रसरंग मातलु निधुवन रमणी रसरंगे मातलो तुहु भजब कुन बेला तोहे भजब कोन बेला तातल सैकते बारी बिंदु सम सुतमी तोरमणि समाजे सुतमी तोरमणि समाजे।
আধা জনম হাম নিন্দে ঘুমাইনু, অর্ধেক জীবন ঘুমাতে গেল। জরা শিশু কতকাল গেল, রোগ জ্বালাতে কতদিন গেল, শিশুকাল এমনি চলে গেল। নিধুবনে নামানি রসরাঙ্গে মাতালু, যৌবনের রসে মেতে দিন পার করলু। আর সবকিছুর জন্য সময় পেলাম, হিসেব করে দেখলাম হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, কি মা 24 ঘন্টায় একদিন 8 ঘন্টা যদি ডেলি ঘুমাই, তাহলে 3 ভাগের 1 ভাগ ঘুমাই। সারা জীবনে 3 ভাগের 1 ভাগ আমার ঘুমাতে গেল। সবাই বলে কত সময় আছে, কীর্তন পরে করবি, এখন অন্য কাজে মন দে। সময় কোথায়? কালকে কি আছে আমার আমি কি জানি? প্রহ্লাদ মহারাজ বলেছেন, জীবনম হরি ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তি হীনশ্চ কেশব। হিরণ্যকশিপু বলছে হরির নাম করলে তোকে মেরে দেব। বলছে 5 বছরের জীবনে হরি নাম করতে পেরেছি আমি, হরি ভক্ত হয়ে যদি মরি, সেই মরণ আমার অনেক ভালো। নতুকল্প সহস্রাণি ভক্তি হীনশ্চ কেশব। আর 100 বছরের অমন জীবনের কি দরকার, যেখানে আমি হরি বিমুখ হয়ে থাকবো? তুমি আমার মরণ দাও, মরণই আমার ভালো। কি শিশুকালে আমাকে কেউ পথ দেখায়নি, বলেছে আই ওসব পরে হবে, আগে পড়। কি সময় গেছে। যৌবন কালে আমি রসে মেতে সময় পার করলাম, কে শোনে কার কথা যৌবনে, জয় রাধে। আর বয়স হলো, সংসারে আমি কষ্ট পেলাম, দুঃখ পেলাম, আমি দাদু হলাম। নাতি চোখের সামনে খেলা করলে বৌমাটা বকে, হ্যাঁ দাদুর সঙ্গে খেলা, চল পর। নিঃস্ব, একলা, বার্ধক্য জীবন খুব কষ্টের মা। ছেলে আর জিজ্ঞাসা করে না বাবা, বাবার থেকে ছেলে বেশি বোঝে। সংসার থেকে মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে, হে হরি আর কদিন পর তোমার নাম করেই তো চলে যাব, তোমার সঙ্গে একটু সম্পর্কটা করি। এই করতে গিয়ে দেখছে আর সময় নাই, কেন? রোগ জ্বালাতে শরীর শেষ। জীবনে সবকিছুর জন্য সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার জন্য আমি সময় পেলাম। কত চতুরানন মরি মরি যাওত, কত চতুরানন মরি মরি জানত, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তোহে জনমি পুনা তোহে সমাবতা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা। সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা। Half of my life has been gone in sleeping. ঘুমাতে গেল। Childhood takes away many days. Meanwhile, in the meantime, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you. সবকিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সময় ছিল না। Even Brahma, the creator of the world, dies again and again, but you, Hey my mighty Lord, Hey Krishna, Hey Govind, has no end and no beginning. চতুরানন মরি মরি যাওত। চতুরানন কে? ব্রহ্মা। কতবার জন্ম নেয়, কতবার লীলা শেষ করে চলে যায়, তোমার আদি অন্ত খুঁজে পাই না। এই জগৎ সংসারে যেখান থেকে সৃষ্টি, সেখানে একদিন সব মিশে যাবে। সমুদ্রের ঢেউগুলো আমার দিকে যখন আসে, আমি সমুদ্রের ঢেউ গুনি, কিন্তু একবারও বুঝি না যে সমুদ্রের ঢেউ আমাকে কি বলে গেল। এই জগৎ সংসারে সবাই শিক্ষা দিচ্ছে, আমি শুধু শিক্ষাটা নিচ্ছি না।
সমুদ্রের তরঙ্গ ঢেউ আমাকে বলে গেল আমি যেখান থেকে আসছি আবার ঘুরে সেখানেই মিশে যাচ্ছি। যেখান থেকে আসে জীব সেথায় যাই ফিরে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। বিজ্ঞানেও বলা আছে E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, বক্রেশ্বরে যান দেখতে পাবেন। ফারাক্কায় যান, জল ঘুরিয়ে জলবিদ্যুৎ হয়। এই জগতে সবার মধ্যে শক্তি আছে। বালি বলুন, কয়লা বলুন, আপনি বলুন, আমি বলি, এই সবার মধ্যে যে শক্তি আছে সেই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি তো আমার ভগবান। নিতাই গৌর হরি। এ সংসার তার, এই সৃষ্টি তার। যেদিন চাইবেন এই সংসার নিজের কাছে ডেকে নেবেন। নিতাই গৌর হরি। আমি এত জেনেও মূর্খই হয়ে রইলাম। আমি এত বেঈমান। আমি যেদিন মাতৃগর্ভে ছিলাম সেই দিনটা আমার কেউ জানতো না। যেদিন আমি গর্ভ থেকে জন্ম নিলাম সেদিন বলল হ্যাপি বার্থডে। কিন্তু কোন দিন থেকে আমার সৃজন শুরু মাতৃগর্ভে এটা বাবাও জানে না, এটাও মাও জানে না। মেডিকেল সায়েন্স এত উন্নতি করে নাই যে এক্সাক্ট টাইম বলে দেবে। জানতো কে? মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। আমার বাবা মা জানতো ছেলে আমার কি খেয়ে বেঁচে আছে, জানতো। আমি কি করে সুরক্ষিত থাকবো খবর রেখেছে কে? আমার জন্মানোর পর যাতে খাবারের অভাব না হয় আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? আর আমি এত বেঈমান এই জগতে তার সংসারে এসে খালি হাতে এসে জগৎ পাত্র থেকে নিলাম আর যাবার সময় খালি হাতে চলে গেলাম। একবার তাকে ভালোবাসলাম না, কৃতজ্ঞতা জানালাম না। একবার হাত জোর করুন সবাই। বিদ্যাপতি গাইছে আর বিদ্যাপতি ঘরের দরজায় বসে একটা রাস্তার ভিখারি সেও কাঁদছে। এমন গান বিদ্যাপতি। ভানায়ে বিদ্যাপতি শেষে সমন भयो, भनये विद्यापति शेष समन भयो। तुआ बिन गति नाही मोरा। हे माधव तुआ बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि का तुम नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायसी। अब तारण भार तुहार। हे माधव अब तारन भार तुम्हारा। आतल शैकते पारी बिंदु सम। सुतमी करानी समादे। सुतमी करमणि समादे। सुतमी तरमणि सुतमी समाज। करमणि समादे। सुतमी करमणि समादे। এই 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 ছেলে, এই। এদিকে আয়। এই। বাইরে বসে বসে কীর্তন শোনা, এইখানে আয়। এই কি নাম তোর? আপনারা ওইদিকে দেখছেন কেন?
এখানকার কথা নয়, বিদ্যাপতির ঘরের কথা। এই কি নাম তো, কি না? উগনা। উগনা আবার কারো নাম হয়? তা যাই হোক, নাম যাই বা হোক, সে তো কতজন কত নাম রাখে, নাট, বল্টু, পাপাই, পাপা। নাম এমন রাখা উচিত যেন নাম রাখা সার্থক হয়। হরি বল। তা যাই হোক, তোর নাম যা রেখেছে রেখেছে, তোর বাবা মা যা ভালো বুঝেছে। ও বাবু, আমার বাবা মা নাই। হ্যাঁ, আমি অনাথ। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। যে যা দেয় তাই খাই, ভিক্ষা করি। এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এখানে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে একজন পরম দয়াল আছে, যার বাড়িতে সবাই প্রসাদ পায়, সবাই আশ্রয় পায়। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি। কার বাড়ি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি। হ্যাঁ বাবু, আপনি? আমার কি সৌভাগ্য, আপনার এত গুণ। আপনি রাজকবি, আপনি পণ্ডিত, আপনার মন খুব বড়। আবার আপনার কীর্তন, যে কীর্তন শুনলেই চোখে জল আসে। একজনকেই ভগবান এত গুণ দিয়ে দিয়েছে। ও বাবু, আমি সকাল থেকে কিছু খাইনি, আমার থাকার আশ্রয় নাই, আমার থাকার জায়গা নাই, আমি আশ্রয়হীন। আপনি কৃপা করে আমাকে একটু আশ্রয় দিন। ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো। ভগবানকে বলছে, প্রভু গো, আমাকে যদি তুমি সন্তান দিতে বোধহয় এরকমই হতো। আহা, কিন্তু আমার যা সংসার, আমার গিন্নি তো মুখ বেঁকিয়ে বসে থাকে। আমি বললে তো হবে না, একবার জিজ্ঞাসা করি নাকি, নাহলে আবার সংসারে অশান্তি বাড়ানো। কিছু মানুষের অনেক করার ইচ্ছা থাকে, কিন্তু বাবা ওই সংসারে এমন একটি জুটে যায়, জয় রাধে, ইচ্ছা রইল আমার শিরের উপরে, আর কিছু করতেই পারে না। ওই জন্য গোবিন্দ যাকে ভজন পথে সঙ্গী বা সঙ্গিনীটি ভালো দিয়েছে বাবা, তার জীবন খুব আনন্দের। হরি বল। কই গো মহামায়া, ও মহামায়া, এই দেখো তো, এই ছেলেটা এসে বলছে আমার ঘরে থাকবে। কোন ছেলেটা? ওই যে থাকবে, এমনি এমনি থাকবে। না না, এমনি এমনি কেন থাকবো? ও মা ঠাকুর, আমি কাজ করব, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করে দেবো। তুই কাজ করবি, তোর যা শরীর, হ্যাঁ হাওয়াতে উড়ে পালাবি। হ্যাঁ, আমার শরীরটা দেখে ভাববেন না, শরীর আমার এইরকম কাঠি হতে পারে, কিন্তু কাজ আমি করব। বেশ বেশ বেশ, মুখে বড় বড় কথা, কাজে যদি না ধাক্কা দিবে। মহামায়া, জন্মের সময় মধু দিতে তোমার মুখে তোমার মা ভুলে গিয়েছিল নাকি? মুখে মিষ্টি নাই? একদম আর কথা বলো না। ছেলেটা সকাল থেকে কিছু খায়নি। তুমি নারী না নারী, একটু মায়া হয় না? যাও দুটো খেতে দাও। এই বিদ্যাপতির ঘরে চাকর উগনার জায়গা হয়ে গেল। এই চাকর উগনা যে কে, এটা জানতে পারলেই তো লীলা সার্থক। বিদ্যাপতি যা করে, চাকর উগনা বিদ্যাপতির সঙ্গেই থাকে। কি কি কাজ করে জানেন? ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়, এগুলো তো আছেই। বিদ্যাপতি স্নান করতে যাবে, জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়। হ্যাঁ, বিদ্যাপতি শয়নে যাবে, বিছানার চাদর পেতে দেয়। একবারে সেবা, পরিপূর্ণ সেবা। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে চরণ সেবা, পদ সেবা করবে। কিন্তু যত কাজই করুক, বিদ্যাপতি যদি কীর্তন ধরে, বিদ্যাপতি যদি কীর্তন ধরে, রইল কাজ। এই দু হাত তুলে দেবে। এই যে লাট সাহেবের নাতি এতক্ষণ কোথায় ছিল? এই যে লাট সাহেবের নাতি, এইদিকে এইদিকে।
নাট সাহেবের নাতির ভাব দেখো। হ্যাঁ তো ছাড়া কোথাকার, কাজকর্ম ছেড়ে দিয়ে গিয়েছিলিস কোথায়? আর কাজ করতে হবে না মা, আমার না মনে থাকে না, এই কীর্তন শুনলে না আমার আর কাজের কথা মনে থাকে না। আমি ঝাঁটা ছেড়ে দিয়ে হাত তুলে দিই, আরে বাবা রে, ঝাঁটা ছেড়ে দিয়ে। উনি বড় কবি, উনি তো কীর্তন করবেন, উনি কবিতা বলবেন, তা বলে আপনিও বাবুগিরি শুরু করবেন, ওটিতে চলবে না। এক্ষুনি যা, থলি ধরে বাজার করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, আর সঙ্গে চাকর উগনা থলি ধরে যাচ্ছে। এই খুচরো পয়সাগুলো কার গো? এই দু তিনটে খুচরো পয়সা এরকম দৌড়াদৌড়ি করছে। খুচরো পয়সাগুলো একটু খোটে বাঁধুন। কি একবারে বিদায় বেলা, কীর্তনের একবারে শেষ জায়গায় আমরা আছি। ও খুচরো পয়সা বুঝলেন না? জয় রাধে, বুঝে গেছে। ভক্ত চতুর্থ, তাই চাতুরালি করলাম। মায়েরা একটু ছেলেগুলো কাছে নিয়ে বসবেন। হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, বিদ্যাপতি বাজারে যাচ্ছে, হাতে থলি ধরে উগনাও বাজারে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, এত গরম, বিদ্যাপতি 1 মাইল হেঁটে আর হাঁটতে পারছে না, হাঁপাচ্ছে। উগনা আর পাচ্ছি না, ওই গাছের তলায় বসি চল। উগনা বসলো মাটিতে, আর মালিক বিদ্যাপতি বসলো বট গাছের শিকড়ে। হ্যাঁ, বিদ্যাপতি একটু জিরিয়ে নিয়ে বলছে, উগনা রে, রোদটা একটু কমুক, কে তারপর হাটে যাবো, নাহলে আমি আর যেতে পারবো না। তাই এমনি তো আর বসে থাকবো না, আমি একটু কীর্তন গাই। কীর্তন করুন, আপনার কীর্তন 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 যে আমি খুব ভালোবাসি। তুই আমার কীর্তন ভালোবাসিস, আমার কীর্তন কিছু বুঝিস না, বুঝলে কি আসে, তাতেও আনন্দ হয়। আর যদি একটু বুঝিয়ে দেন তাহলে আরো বেশি আনন্দ পাবো। ও বেশ, আজকে আমি এমন কীর্তন গাইবো তোকে বুঝিয়ে দেব। হে মাধব, তোমায় বহুত মিনতি করত। তালটির নাম 10 খুশি। বলি ও হে রাধা মা, ও মাধব, হে তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করো তো হে, বলিও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পাই, যেন চরণ ছাড়া করো না হে। এই নিবেদন তব পাই, চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পাই, চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পাই, বলিও হে রাধা মাধব। ও ঠাকুর,
আপনার ওই ওহে রাধা মাধব এগুলো আমি বুঝতে পারবো না, একটু সহজ করে বলুন কি মা, ওই তাল কি আর সবাই বুঝতে পারে? আচ্ছা সহজ করে বলবো, তবে শোন। বলছে তিল আর তুলসী পাতা দিয়ে ভগবানকে ডাকলেই ভগবান খুশি। দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। এখন দয়া জানি নাছর বিমুখ, মাধবে হে দয়া জানি না ছোড়হি মই। তুমি যেন আমায় ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি ছিল অপরাধী বলে যেন মাধব তোমার শ্রীচরণে, অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া যেন না ছোড়হি মই। আচ্ছা, তুলসী পাতা না থাকলে কি করে গোবিন্দ সেবা হবে? তোর ভালো প্রশ্ন তো, হোক না। তুই চাকর হলে কি হবে, তোর ঘটে বুদ্ধি আছে। তুলসী পাতা না থাকলে কি দিয়ে গোবিন্দ পূজা হবে? মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল। কোনো অজুহাত নয়, যার যতটুকু জুটবে সে ততটুকু দিয়েই ভগবানকে ডাকবে। আচ্ছা আচ্ছা ও বাবু, ভগবানকে ডাকতে গেলে কি কি গুণ থাকতে হয়? গুণ, যার গুণ আছে সেও ডাকতে পারে, যার কোনো গুণ নাই, বিদ্যা নাই, মন্ত্র জানা নাই, সেও ডাকতে পারে। গণইতে দোষ গুণলে শোনা পাওবি, গণইতে দোষ আমার গণইতে দোষ বলি, গুণ তো কিছু পাবে না মাধব, গণইতে দোষ আমার গুণ তো কিছু পাবে না মাধব। জব তুহু করবি বিচার, হে মাধবে জব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু এই জগতে কাহায় অছি, নানা জগবাহি নহি মুই মাধবে হে জগবাহি নহি মই ছাড়া নহি, আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া আমি নহি। তোমার জগতে ছাড়া নই হে, মাধব তুমি হলে জগৎ তোমার জগতে ছাড়া নই হে। মাধবে তুমি হলে জগতের না, তোমার জগতে ছাড়া নই হে। এ জগতের সবাই ভগবানের সন্তান, আর ভগবান হলো পিতা। ছেলের ভুল যেমন বাবা ক্ষমা করে দেয়, তেমনি যদি কেউ পাপও করে থাকে, গীতায় বলা আছে, ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, হে অর্জুন ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু বর্তমানে সে সদাচারী হয়েছে, সে সৎসঙ্গ করছে, তোমাকে আমি বলছি অর্জুন, তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরি। কালকে সূর্যটা চলে গেছে, রাতের পরে একটা নতুন সূর্য উঠবে। এই যে সূর্যটাকে আমরা দেখতে পাবো, নতুন আশার আলো নিয়ে সূর্যটা আসবে। অতীত যার যেমনই হোক না কেন, ভবিষ্যৎটা সুন্দর করার একটা নতুন সুযোগ কিন্তু কালকে আমি পাবো। বাহ,
বাবু ভগবান বাবা আর আমি ছেলে, ছেলের দোষ বাবা ক্ষমা করে, তাই আমার দোষ ভগবান ক্ষমা করবে। কত বুদ্ধি আমাদের! ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজেছি। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন তো এত বুদ্ধি থাকবে না। তাহলে তখন কি করে ভগবানকে পাবো, ভগবানকে ডাকবো? তখন তো এত বুদ্ধি থাকবে না। উগনার কথা শুনে, চাকরের কথা শুনে বিদ্যাপতি চমকে গেছে। একটা চাকরের এত গভীর প্রশ্ন কি করে হতে পারে? তুই সত্যি চাকর তো, নাকি তুই অন্য কেউ? আমাকে দেখতে হবে। তুই প্রশ্ন যখন করেছিস আমি উত্তর দিতে বাধ্য। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজে পার পেয়ে যাচ্ছে। পরের জন্মে যদি পশু হই, কুকুর হই, ছাগল হই, পাখি হই, কি হবে? হোক না। এই জন্য এই জন্মে প্রার্থনাটা করে যেতে হবে। একটু হাত জোড় করা যাবে মা? এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি। পরজন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে, তাতে আমার পশু জন্ম ধন্য হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার ছুড়া হবে, আমার পালকের পাখার বাতাস ভক্ত তোমার অঙ্গে দেবে, তাতে আমার পাখি জন্ম ধন্য হবে। যদি আমার কীট পতঙ্গ করে জন্ম দাও, তুমি যেন আমায় মধুমক্ষিকা করো। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমা, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর তুমি যদি আমায় বৃক্ষলতা করো, গোবিন্দ হে, তুমি যেন আমায় তুলসী করে জন্ম দিও। আমার পত্র মঞ্জরি তোমার চরণ সেবায় লাগবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জন তুমি আমার দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। মানুষ হয়ে জন্ম নিয়ে যদি কিছু ভগবানের সেবাই না হলো, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি না করে যদি আবার আমাকে মানুষ করে জন্ম দাও, তাহলে এতটুকুই তোমার কাছে প্রার্থনা, কোন অমানুষের ঘরে পাঠিও না। এই জগতে তোমার তো অনেক ভক্ত আছে, কোন হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। আমি মনের সাধে তোমার গান গাহিব। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। কি এ মানুষ পশু পাখি কি এ জননী, অথবা কীট পতঙ্গ
জানি করো বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পদ বিদ্যাপতির গানে উগনা আর প্রশ্ন করতে পারছে না, চাকরের মুখ বন্ধ হয়ে গেছে, শুধু চোখের জল ফেলছে। একবার প্রণাম করুন সবাই বিদ্যাপতির নামে। ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, মাধব হে তরইতেই হো ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু তোমার পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব মাধব হে মাধব হে মাধব হে পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিলয়াদ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। দিলয়াদ দেহ দিন বন্ধু। তাই কি প্রার্থনা করতে হবে গোবিন্দের কাছে? শুধু এইটুকু চাইতে হয়, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ের জন্য ভালো জামাই দাও, আমার রোগ সারিয়ে দাও না, এইটুকু বলতে হবে। কি? আমায় দান করো হে, আমায় দান একটা করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু, দানে সিন্ধু, হরি বল। বিন্দু দানে সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, দিলয়াদ দেহ দিন বন্ধু, দীন বন্ধু দীন বন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনার চোখ খুলছে না। বিদ্যাপতি দেখছে চাকরটা কীর্তন শুনে এত কেঁদেছে, গলার গামছা, পরনের ধুতি, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাকেও ভিজিয়ে দিয়েছে। বিদ্যাপতি উগনাকে দেখে বুঝতে পারল যে তার ঘরে চাকর হয়ে পড়ে থাকা ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। বিদ্যাপতি ভাবছে, আমি সারা জীবনে কত মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু হরি নামে আমি এমন করে কাউকে কাঁদতে দেখি না। তুই কে আমাকে জানতে হবে। বিদ্যাপতি উগনাকে ওঠাচ্ছে, উগনা একবারে বিভোর হয়ে গেছে কীর্তনে। বিদ্যাপতি ডাকছে, উগনা, এই উগনা, বাবু আমায় ডাকলেন, আপনার কীর্তন শেষ হয়ে গেছে। একই রে, আমি গানটা লিখলাম, আমি গানটা গাইলাম, আমার তো গানটা গেয়ে এত চোখে জল আসছে না, তুই এত কাঁদছিস। তোকে দেখে আমার কৌতূহল হয়, তুই যে কে। আহারে আরে, গান গাইতে গাইতে গলা শুকিয়ে গেল। উগনা, আমাকে একটু জল খাওয়া তো বাবা, আমার খুব তেষ্টা পেয়েছি, জল খাবে? এক্ষুনি আনছি। হ্যাঁ, জল খাওয়া, না হলে মনে হচ্ছে তেষ্টায় আমি মরে যাব। না না, আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল খাবো না, এক্ষুনি আনছি বাবু। উগনা গেল জল আনতে, চাকর উগনা গেল জল আনতে। আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। বিদ্যাপতি গাছের তলায় বসে ভাবছে, উগনা, আমি জল আনতে তোকে পাঠালাম, ভালো করেই জানি
এই জায়গার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যেদিকে যাবি যা 1 মাইল হাঁটলেও জল পাবি না। তুই যদি সাধারণ চাকর হোস আমাকে জল খাওয়াতে পারবি না, কিন্তু তোর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে তাহলে আমি জল চেয়েছি, তুই জল আনবি আমি জানি। আমি তোকে নামামৃত পান করিয়েছি, কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয়, তুই দক্ষিণা রূপে যেখান থেকে হোক আমার জন্য জল আনবি আমি জানি। যা ভেবেছিল তাই হলো। এদিক ওদিক খুঁজে জল না পেয়ে গাছের আড়াল থেকে, গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বট পাতার ঠোঙাতে জল পরিপূর্ণ করে বিদ্যাপতির হাতে এসে তুলে দিল। নিন বাবু, আমি জল এনেছি, আপনি পান করুন। দাঁড়াও না, তুই জল আনবি আর আমি জল খেয়ে নেবো, তুই ভাবলি কেমন করে? কেন কেন আমি অপরাধ করেছি বাবু? অপরাধ? মিথ্যাবাদী! আমার ঘরে চাকর হয়ে তুই পড়ে রইলি, এবার সত্যি করে বল তুই কে? আমি আপনার রূপ না, আমি আপনার চাকর। কখনো না। এই জায়গার আশেপাশে কোথাও জল নাই, তাহলে তুই জল পেলি কোথায় বল? বাবু আমি জল এনেছি, আপনার তেষ্টা পেয়েছে, আপনি পান করুন, আপনাকে এত জানতে হবে না। তুই না বললে আমি তেষ্টায় মরে যাব, তবু তোর জল খাবো না। কি আপনি তেষ্টায় মরে যাবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাবু 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 আপনি কৃপা করে জল পান করুন। তুই যদি না বলিস তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। আর আমি যদি বলে দিই তাহলেও তো সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার আর চাকর হয়ে আপনার ঘরে থেকে আপনার সেবা হবে না। আমি কিচ্ছু শুনতে চাই না। কে তুই? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা তুমি জল। নির্দ্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গৌর হরি জল নির্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আমার হাত পা কাঁপছে রে। আমি তোর কাছে জল চাইলাম আর তুই আমার জন্য জল এনে দিলি। সেই জল নাকি গঙ্গা জল, যে জল তোর মাথা থেকে আসে। আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার গায়ে তেল মাখালি, আমার পদসেবা করলি, আমার গিন্নির শত গালি সহ্য করলি, আর এখন তুই পরিচয় দিচ্ছিস তোর মাথায় গঙ্গা। গঙ্গা কোনো সাধারণ মানুষের থাকে না। গঙ্গা ধরে রাখতে পারে নিজের জটায় একমাত্র আমার মহাদেব। আর আমাকে অপরাধী করিস না রে বাবা। তুই কে রে উগনা? একবার দেখানে তো স্বরূপ দেখা, দেখারে তোর স্বরূপ দেখা, একবার দেখানে তো
স্বরূপ দেখা দেখারে তো স্বরূপ দেখা তুই জটাধারী না গঙ্গাধারী দেখারে তো স্বরূপ দেখা তুই জটাধারী না নিতাই বন্ধু হরি জটাধারী না গঙ্গাধারী দেখারে তো স্বরূপ দেখা তবে উগনা দেখাইল আপন স্বরূপ আপন স্বরূপ উগনা ধরিল কখন দেবাদিদেব মহাদেব মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে পড়িল চরণে হানাথ হানাথ বলে কাঁদে ঘনে কাঁদে ঘনে ঘনে ওম নমঃ শিবায় শঙ্কায় কারণত্র হেতবে নিবেদয়ামি সাধমাनं ত্বং গতি পরমেশ্বর নিবেদয়ামি সাধমাनं ত্বং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় प्रभुमीश मनीषमशेष गुणं गुणहीनमहीश गणावर्णनं रणनीर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवोपल्पोत्तरम् ओम नमः शिवाय ওম নমঃ শিবায় ओम नमः शिवाय गिरिराज सुतनृतवाम तनु गिरिराज सुतनृतवाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवोपल्पोत्तरु ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय এ তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্বপুরুষ যে মহাদেবের চরণে বেলপাতা দিয়ে এসেছে সেই মহাদেব কিনা আমার ঘরে চাকর হয়ে রইল। তুমি তো সর্বত্যাগী, তোমার কোনো অভাব নাই, তাহলে আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলে কি অভাবে বাবা? কি দুঃখ তোমার? আমি বুঝেছি আমার নরকেও জায়গা হবে। এই চুপ চুপ, একদম চুপ। তুমি যদি কৃপা করে না চেনা, বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে ও গো দয়াময় কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে অন্তর বাহিরে নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা রাগ পটদ্বীপ নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা গম বসা নি 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 নিসা দা পা মা পা গা গ
গগম বসানি নি নি রে নি ধা প মা প গ গম পনি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনা মনে কে তোমায় চিনিবে হৃদয় গৌর হরি রে। বল।